আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি আসছে যশোর শাসা থেকে উদ্যোক্তা হবার জন্য। এরকম মানুষ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে আমার পর্যন্ত আসেন। এই মেশিন যারা গ্রহণ করেন তারা তো অধিকাংশই খুব সহজ সরল সাধারণ মানুষ। তাদের দৈনন্দিন উপার্জনটা খুব সামান্য। এই সামান্য উপার্জিত টাকা যদি কোনোভাবেই কারোর প্রলোভনে, কারোর আকর্ষণীয় ভিডিওর দেখার মাধ্যমে যদি বিনিষ্ট হয়ে যায়, তাকে কিন্তু কার ঘুরে দাঁড়াবার সুযোগ থাকে না। এই জন্যই এইসব মানুষের মধ্যে খুব ভয় কাজ করে। আমি এইসব অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে এভাবে অনুভব করি। অনেকেই মেশিনটি গ্রহণ করে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যেই নিঃস্ব হয়ে যাচ্ছে, কারণ মোটরটি পুড়ে গেছে। এরকম অসংখ্য কথা কিন্তু আমি শুনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটুকু বলতে পারি, যারা আমার কাছ থেকে মেশিন গ্রহণ করেছেন আমি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম আর পরিচয়টা আগে আমাকে আমার নাম হাসান আলী, আমার বাড়ি যশোর শার্শা থানা। আমি আপনার ভিডিও দেখে আপনার সাথে পরিচিত হয়ে আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলে আপনার এখানে আসছি। আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার সবকিছু আমি খুব ভালোই পেয়েছি। আপনি যা বলেছেন আমি সেইটাই পেয়েছি। এই মেশিন গ্রহণ করবার জন্য আপনি কতদিন ভিডিও দেখতেছেন? গত আপনার 6 মাস ধরে ভিডিও দেখ। আমি একটা 8 ইঞ্চি গ্রাইন্ডার আর একটা ধান ভাঙানো মেশিন, আমি হলুদ, মরিচ, মশলা জাতীয় জিনিসগুলো তৈরি করে, মশলা তৈরি করে আমি বিক্রি করার জন্য একটা উদ্যোক্তা হতে চাই। প্যাকেট করব, প্যাকেট করে একটা উদ্যোক্তা হতে চাই। রাইস মিল দিয়ে বাড়ি ধান ভাঙাবো, প্লাস আমি অন্যকেও ভাঙিয়ে দেবো। এই মেশিনটি কোন লাইনে চালাবে? আমি বাসাবাড়ির লাইনে চালাবো, আর বাসাবাড়ির লাইনেই চলবে। ইতিপূর্বে কি কাজের সঙ্গে যুক্ত আছেন? ভাই আমি গরিব মানুষ, যেহেতু মাঠে কৃষি কাজ করি, ওর পাশাপাশি আমি এই কাজটা করবো। কৃষক যে উদ্যোক্তা হতে পারে, উদ্যোক্তা থাকলে হয়, সেটা আপনাকে দিয়ে আমি প্রমাণ করতে পারছি। উদ্যোক্তা হতে হলে তো সাহসের যে যোগান, সেই সাহসের যোগানটা কিভাবে আসে? আপনার ভিডিও দেখেছি, আপনার ভিডিও দেখে আমার মনে সাহস শিখেছে। আর আপনার মেশিন আর আপনার কথাবার্তা সবকিছু মিলিয়ে আমি একটা সাহস পাইছি। আমি তো মেশিন ব্যবহারিক নিশ্চয়তা দিচ্ছি। হ্যাঁ, কোনো মেশিনওয়ালা নিতে চাই না। আপনার মতো তো অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, হ্যাঁ, তারাও তো এরকম চিন্তা ভাবনা করে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের যদি সাহস থাকে, তাদের যদি এরকম একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য যদি তাদের যদি মনোযোগ থাকে, তাহলে তারাও নিয়ে করতে পারবে। কোরাই বুঝে করা উচিত। আর যেহেতু এরকম গ্যারান্টি দিয়ে এরকম ধরনের যে মাল, যার মুখের কথা আর কাজে একই রেট হচ্ছে, এরকম জায়গাতে মেশিন নিয়ে কাজ করা উচিত। আপনাদের এই যে আত্মবিশ্বাস, এই যে ভালোবাসা, এই বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখি, এই দোয়া অবশ্যই আমার জন্য করবেন। আলহামদুলিল্লাহ। এই মানুষটার জন্য আমি প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি, এই মানুষটার জন্য তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই, এমন প্রত্যাশায় রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।